অনেকে বলেন খেয়ে দেয়ে কোনো কাজ পায় না, বাসায় বসে বসে অলস সময় পার করে, সংসারে কোনো কাজ করতে হয় না, হাজারটা দাসীবান্দি আছে, সংসারে কোনো প্যারা নাই, রান্নাবান্না করা লাগে না, বাচ্চা সামলানো লাগে না, কী আর করবে, বসে বসে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করে। আসলেই কি তাই? আমাদের জীবনটা কি আসলেই তাই? আমরা যারা ফেসবুকে ভিডিও বানাই, আমাদের কি কোনোই পরিশ্রম হয় না? আমরা কি একেবারেই বসে বসে ঘুমাই বাসায় আর তাই ফেসবুকে ভিডিও আপলোড করি? অবশ্যই না। আপনি যে বাসায় বসে সারাদিন যে কাজ করেন তার থেকে তুলনামূলক কিন্তু আমরা যারা ফেসবুকে ভিডিও বানিয়ে আপলোড দিই আমরা কিন্তু তার থেকে ৫ গুণ বেশি কাজ করে বেশি করে থাকি। কেননা আপনি বাসায় সারাদিনে ২-১ বার রান্নাবান্না করেন, বাচ্চা সামলান, খাওয়া-দাওয়া করেন, ব্যাস সংসারে অন্যান্য কাজ করেন। আমি কিন্তু তার থেকে ৫ গুণে বেশি। আমি বাচ্চা সামলাই, সংসার করি, হাসব্যান্ড, সংসার, সন্তান, রান্না-বান্না এবং নিত্য নতুন আইডিয়া মাথায় বের করে নতুন নতুন ভিডিও ফেসবুকে কিন্তু অবশ্যই আমাকে আপলোড দিতে হয় এবং সেই ফেসবুকে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য কিন্তু একটা ভিডিওকে এমন আছে ১০ বারও আমাকে ট্রাই করতে হয় ভিডিওটা সুন্দর করার ক্ষেত্রে। তো আমাকে চিন্তা করতে হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড কী থাকবে, ভিডিওর সামনে কী থাকবে, ভিডিওটা কোন টপিকসে বানাবো, কোনটা ট্রেন্ডিং বিষয় আছে, কোন ভিডিও বানাইলে মানুষ বেশি দেখবে, কোনটা জনপ্রিয়তা বেশি, কোনটা জনপ্রিয়তা থাকবে না। তো এগুলা বুঝেই কিন্তু আমাকে ভিডিও আগে থেকে শ্যুট করে রাখতে হয়। আমি রান্নাবান্না করি, সংসার করি, কাজ করি, দেন তার ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওগুলো কিন্তু ছোট ছোট ক্লিপ করে রেখে দিতে হয়। ভিডিও যদি আমি ছোট ছোট করে ক্লিপ না করে রাখি তাহলে আমি ভিডিওতে আপনাদের কি দেখাবো? তো আপনার থেকে কিন্তু অবশ্যই আমি ৫ গুণ বেশি কাজ করি এবং আপনার থেকে অবশ্যই কিন্তু যোগ্যতা সম্পন্ন আমি অনেক বেশি। তো কথাটা কেন বললাম? এই জন্যই কথাটা বললাম, অনেকে কমেন্ট করে যে বাসায় বসে কাজ পান না, ভিডিও বানিয়ে আপলোড দেন। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। মনি ব্লগ 0.2 থেকে মনি আপু বলছি। তো যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি অনেকেই বলেন, আবার অনেকেই কিন্তু পজিটিভও বলেন, অনেকেই বলেন যে আপু খুব ভালো কাজ করছেন, খুব ভালোভাবে এগিয়ে যান, দোয়া রইলো। তো সবাই কিন্তু সব কিছু বোঝে না, সবাই সব কিছু বোঝার চেষ্টাও করে না। কিছু মানুষের কথায় কিন্তু কারো জীবন পিছিয়ে থাকবে না, অবশ্যই জীবনের মতো আগাইতে থাকবে। তো আপনি কিন্তু অবশ্যই নেগেটিভ কমেন্ট করবেন না। আমি কিন্তু আমার জায়গা থেকে আপনার এই কমেন্টগুলো দেখে এবং আপনাদের এই সব নেগেটিভ কমেন্ট দেখে আমি কিন্তু আসলে ভালো কাজ করার উৎসাহ অনেক বেশি পাবো এবং আমি কিন্তু কাজের গতি আরও বেশি স্পিড বাড়িয়ে দেব। তো যাই হোক, যারা ভাবেন যে আমরা যারা ভিডিও করি আমাদের কোনো কাজ নেই, আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ভিডিও কিভাবে শ্যুট করতে হবে, ভিডিও কিভাবে মেক করতে হবে, ভিডিও কী করে আপলোড করতে হবে, আপনার থেকে যোগ্যতা সম্পূর্ণ অনেক বেশি আমরা। তো আমরা কিন্তু আপনাদের থেকে অনেক বেশি পারদর্শী। তাই অযথা অন্যের জীবন নিয়ে পড়ে না থেকে নিজে কিছু করার চেষ্টা করেন, সেখান থেকে কিছু আর্নিং করার চেষ্টা করেন। আপনি রান্নাবান্না সংসারে করছেন, আমিও করছি। তো আপনার থেকে রান্নাবান্না কিন্তু কম করছি না এবং আপনার থেকে গুছিয়ে কথা বলতে কম পারি না। আপনার থেকে কোনো কিছু কিন্তু কোনো অংশে কম না। তার বিনিময়ে যদি আমি একটা ভিডিও আপলোড করে কিছু টাকা ঘরে বসে একটা মেয়ে হয়ে কিছু আর্নিং করতে পারি, তাতে সমস্যা কি আর তাতে দোষের কি আছে বলেন? আপনার থেকে কি কোনো অংশ যোগ্যতা সম্পূর্ণ কম আছি? আপনি ঘরে রান্না করেন, আপনি কিন্তু একটা টাকাও এখান থেকে আর্নিং করতে পারছেন না, অথচ আমি কিন্তু অবশ্যই এখান থেকে টাকা আর্নিং করতে পারছি। মেয়ে হিসেবে দুটো টাকা আমার হাতে আসলে অবশ্যই আমার মনটাও ভালো থাকে এবং কাজের গতিটাও কিন্তু অবশ্যই বেড়ে যায়। তো যারা বোঝেন না তারা অবশ্যই বুঝে নেবেন কথাটা কেন বললাম। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, পরবর্তীতে বলে নিব। যারা মেয়েরা ঘরে বসে সময় নষ্ট করছেন তারা অবশ্যই কিছু করার চেষ্টা করবেন। মেয়েদের আসলে কিছু না কিছু অবশ্যই করা উচিত, প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।